কি হয়ে গেল বৃষ্টিতে? দেখো আমাদের একদম নাজেহাল অবস্থা। বৃষ্টি হয়েছে, পুরো ছাদ হচ্ছে তলিয়ে গেছে, আর তার ভিতরে দেখো যে একদম কারেন্টের লাইনের ভিতর দিয়ে জল এসে গেছে, আমাদের পুরো রুম তলিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। প্রথমে আমি গরম জল আর হচ্ছে লেবু আর হচ্ছে মধু একটু খেয়ে নিব, কারণ অনেকটাই মোটা হয়ে গেছি। দেখি কিছু চর্বি কমানো যায় কিনা, সেই জন্যই হচ্ছে এই খাওয়াটা। সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছিল, কিন্তু দুপুর গড়িয়ে যে বিকাল আসবে তখনই হচ্ছে মেন সমস্যাটা শুরু হবে, সেটা কখনোই বুঝতে পারিনি আসলে আমরা। আর এখন হচ্ছে সকালের খাবার দাবার শেষ করে এই দুপুরে অনেকগুলো লিচু এনেছিল, কাল খেয়েছি, আজ খেয়েছি। 100 লিচু এনেছিল, প্রায় শেষের পথে। আর এখানে আমি মাছ ভেজে নিয়েছি, আর এখন করব রান্না পেঁপে দিয়ে। যেহেতু একটু ডায়েট করতেছি, সেহেতু পেঁপেটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি, যাতে করে শরীরে হচ্ছে বেশি ফ্যাট না জমা হয়। আর এখানে হচ্ছে আমি অল্প তেল দিয়ে হচ্ছে ডিমটা ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে মাছের ডিম, কিছু করার নেই আসলে। অনেক কিছু ইচ্ছা করলেও খেতে অনেক কিছু বাদ দেওয়ারই চেষ্টা করি। অনেক দিন পরে আমরা ছাদে চলে এসেছি, আর দেখো ছাদের ফাইনাল লোকটা। এখানে কয়েকটা পিলার করে রেখেছে। কয়েকদিন আগে এসেছিলাম, তখন দেখেছিলাম অর্ধেকটা হয়েছে। তো এই ভিডিওটা হচ্ছে 2 দিনের মিলিয়ে করা। কষ্ট হয়ে গেছে আসলে, দৌড় দিয়ে উঠতে হয়েছে এই জন্য। বালি ধরে না, বালি ধরবা না, বালি ধরবা না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুকাই গেছে। হ্যাঁ, শুকাই। পুরোপুরি বিকাল হয়নি, তখন হচ্ছে বাবুকে নিয়ে একটু ছাদে গেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু সত্যি 2 দিনের করা, সেই জন্য হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে। রাতের ভিডিও দিনের ভিডিও মিলিয়ে দেওয়া। এখানে হচ্ছে আমি রাতে গোলা রুটি আর হচ্ছে ডিম ভেজে নেওয়ার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আর এই পাশে কিন্তু আমি রুটি ভাজা শুরু করে দিয়েছি। প্রথমটা একটু লেগে গেছিল, সেই জন্য হচ্ছে এরকম হয়েছে। সত্যি বুঝতে পারিনি যে তারপরের দিন এরকম একটা বিপদ হবে, আর এরকম সম্মুখে আমাদের হতে হবে। আসলে এর আগে যে বাসাটায় ছিলাম, এরকম সমস্যা মাঝে মধ্যেই হতো ওখানে। এই হচ্ছে সেই দিনটি, যে দিনটি আমাদের সেই বিপদটা হলো। এখন হচ্ছে দুপুর মনে হয় 3টা বাজে, বাবুকে আমি দুধ ভাত খাওয়াচ্ছি। আর এখানে দেখো আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। সবকিছু এলোমেলো হয়ে আছে, সবকিছু গুছানো লাগবে। এত সুন্দর রোদ দেখে বোঝার উপায় আছে, এরপরেই হচ্ছে সমস্যাটা সৃষ্টি হয়েছে। কিছু সময় পরেই হচ্ছে প্রচন্ড মেঘ করে, মেঘ করার পরেই হচ্ছে আমাদের ঘরে পুরো জল এসে যায়। আর জলটা আসে প্রথমে হচ্ছে আমাদের কারেন্টের লাইন থেকে। আসলে আমরা বুঝতে পারিনি। আর এখানে টিভিটা রাখা ছিল, যে কারণে টিভিটারও সমস্যা হয়ে গেছে। এখানে রেখেছি, অনেকগুলো হয়তো বা জল ঢুকেছে, জানি না চলবে কিনা। তারপরে হচ্ছে আমরা এরকমের সবকিছু দেখতেছিলাম। বাবু বলতেছিল, মা দেখো প্রচন্ড জল হয়ে গেছে, আমাদের টিভিটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে একটু ছাদে যাওয়ার ইচ্ছা ছিল, যে ছাদে গিয়ে দেখবো ছাদের কি অবস্থা। দেখো পুরো জল হয়ে গেছে, আর পুরো আমাদের মুছতে কিন্তু অনেকটা সময় লেগেছে। তারপরে হচ্ছে আমি একটু ছাদেও গেছিলাম দেখতে। ছাদে গিয়ে দেখলাম যে পুরোপুরি জল হয়ে গেছে, একদম এক ছাদ জল, যা জল নামতেছে না। এই কারণে আমরা একটু আবার বাড়িওয়ালিকে ফোন দিয়ে এনেছিলাম, তো তাকে দেখালাম যে এরকম এরকম সমস্যা। আর কোনো ঘরে কিন্তু এরকম সমস্যা হয়নি। পরে হচ্ছে তার মাও দেখলো, বাড়িওয়ালির মা। তো এখানে দেখো কি পরিমাণ জল হয়ে গেছে, মনে হচ্ছে যে একটা পুকুর হয়ে গেছে এখানে। এরকমটা হবে আসলে আমরা কোনোদিনই আশা করিনি। আগে যে বাসায় ছিলাম আমরা, ওই বাসাতে কিন্তু মাঝে মধ্যে আমাদের এরকম সমস্যা ফেস করতে হতো। ওখানে কিন্তু প্রচন্ড পরিমাণে জল ঢোকার কারণে আমরা কিন্তু এই বাসায় এসেছিলাম। আর এই বাসায় এসেও দেখো সেই 2-3 বছর পরে এই সমস্যাটা আবার দেখা দিল। এতদিন কিন্তু কোনোদিনই এরকম সমস্যা হয়নি। এখন কি কারণে হলো এটাই বুঝতে পারলাম না। দেখো পুরো পা আমার জলের নিচে আছে, এত পরিমাণে জল হয়ে গেছে। আর এই পাশে কিন্তু আমরা দেখতেছিলাম জলটা আসলে কিভাবে যাচ্ছে। তো এখান দিয়ে দেখি যে কিছু কিছু জল এখান থেকেও বের হচ্ছে, একদম দেয়াল বেয়ে বেয়ে জল বের হচ্ছে। তো কিছু করার নেই আসলে। তারপরে হচ্ছে আমি এখানে এসে রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে প্রচন্ড ঝড় হয়েছিল, আমরা অন্য রুমে ছিলাম। আমরা আসলে ভাবিই নেই যে এরকম হবে, কোনো সময় এরকম হয়নি এই বাসাতে আসার পরে, এই প্রথম। এখনো কিন্তু সেই বৃষ্টি থেমে গেছে, প্রায় আধা ঘন্টা গেছে, এখন অনার্গল জল পড়তেছে এখান থেকে, এই দেখো দেখা যাচ্ছে। তো বন্ধুরা কিছু করার নেই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।